হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর একটা পূর্ণমান 50 নম্বরের একটা কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। তো পুরো সিলেবাস অনুযায়ী হবে কোশ্চেনগুলো, ঠিক আছে? যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার থেকে আছে। তোমরা এগুলো যদি প্র্যাকটিস করে রাখো, আশা করি এখান থেকে অনেক কমন পাবে। বিশেষ করে বাংলা ব্যাকরণ, রচনা এবং কি বাংলার যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো করে যদি করে রাখো, তাহলে বড় কোশ্চেনে কমন পাবেই 100%। প্রথমবারের মতো তোমরা যারা আমার এই চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা দেখো শুরু করি। একের দাগের কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স। এখানে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 175 বছর। গ, 1.2 কোকোনদ হলো, এটা ক্ষয়ের উত্তর হবে, ঠিক আছে, রক্তপদ্ম। তারপরে 1.3 পাখি সব করে রব রাতি পোহাইল, কবিতাটির রচয়িতা হচ্ছেন গ, মদনমোহন তর্কালঙ্কার। 1.4 শ্রদ্ধেয় রমানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় বাঁকুড়ায়। 1.5 খোকনের বাড়ির সামনেই ছিল একটি ইউক্যালিপটাস গাছ। এই ছিল একের দাগের। এবার দুইয়ের দাগের। খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে? 2 নম্বরের এগুলোর উত্তর তোমরা নিজেরাই করবে খুঁজে, ঠিক আছে? তো এক, তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে, এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? 2, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? 2.3 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? 2.4 অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য। কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন? 2.5 খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল? 2.6 আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে? 2.7 জেমস এইচ কাজিন্স কে ছিলেন? 2.8 এ ছবি আমি পড়েও দেখেছি, কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে একথা এসেছে? 2.9 তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন, কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? 2.10 নীরব এখন অমর কিষানপাড়া, কিষানপাড়াকে অমর বলা হয়েছে কেন? 3-এর দাগের দেখো, প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। দুটো আছে 10 নাম্বার, 5 নাম্বার করে। জীবন হবে পদ্মময়। 3.1 জীবন কিভাবে পদ্মময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? 3.2 কুতুব মিনারের কথা রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। 4-এর নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 নাম্বার করে আছে, খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো? তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে? অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। 4.4 বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্ব স্বরচিহ্ন হবে, উদাহরণ দাও। 4.5 তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 5-এর দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো এই যে 4-এর দাগের যেগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ থেকে, এখান থেকে তোমরা কমন পাবেই, ঠিক আছে? এবার 5-এর দাগের দেখো, 5.1 রি র মূর্ধন্যশয় 3 ধরনের পরের শব্দের মধ্যে ন গ্রেটার দেন মূর্ধন্য হয়, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। তো 5-এর দাগের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, দেখো। ঋণ, বর্ণ, স্মরণ, বরণ, তৃণ, রণ, বরণ, তৃণ, শীর্ণ, ঘৃণা ইত্যাদি, ঠিক আছে এগুলো। 2 পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দন্তস্ব হয় মূর্ধন্যস্ব, উদাহরণ দাও। এটা মাতৃশ্বাসা বা মাতৃশ্বাসা মাতৃযুক্ত সস, ঠিক আছে, সমান বা মাতৃযুক্ত সস সমান এর বাংলা অর্থ হচ্ছে মায়ের ভগিনী বা মাসি। আর পিতৃশ্বাসা মানে পিতৃযুক্ত দন্তস্ব পিতৃযুক্ত সস এর বাংলা অর্থ বাবার ভাই, কাকু বা জেঠু। 5.3
ভাবপ্রসারক ধন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো। কনকনে শীত আমি একদম পছন্দ করি না। এখানে কনকনে হচ্ছে ভাব প্রকাশক ধনাত্মক শব্দ। 5.4 শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান হবে তিক্ত। 5.5 পুরুষ বানান সংশোধন করো। ওটা মধন সয়ে আছে, ওটা দন্ত সয়ে কয়ে হবে, ঠিক আছে। পয়সু হবে র, মধন দন্ত সয়ে কয়ে আকার র, পুরস্কার। 6 নম্বর তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন অধিকারীর কাছে একটি আবেদনপত্র লেখো। তো এই যে রচনাটা যেটা আছে, এই ধরনের রচনা একটা আসবেই। তোমরা এটা যদি ভালো করে রাখো, হতে পারে যে তোমাদের এলাকার সড়ক নির্মাণের জন্য বা সড়ক বৃষ্টির জলে সড়ক দুর্বল হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, সেই জন্য উন্নয়নের জন্য একটা পঞ্চায়েত প্রধানকে চিঠি লেখো। এই ধরনেরই একটা চিঠি লিখতে দেয়, ঠিক আছে। তো এটা ভালো করে রাখো। আর বিশেষ করে লাস্টের 4 আর 5 দাগের উত্তরগুলো খুব ভালো করে নিও। এখান থেকে ব্যাকরণ থেকে পাবেই কিছু না কোশ্চেন, পরীক্ষাতে ফাইনাল পরীক্ষাতে আসবে এখান থেকে, একদম 100% শিওর, ঠিক আছে। আর যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে এখানে। তোমরা যদি এই সেটটা যদি ভালো করে নিও, আশা করি 50-এর মধ্যে ফাইনাল পরীক্ষাতে, তোমাদের ফাইনাল পরীক্ষা যদিও 70 নম্বরের হবে, তো 70-এর মধ্যে এখান থেকে অনেক নাম্বার তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এটা যদিও 50 নম্বরের কোশ্চেন, তা সত্ত্বেও তোমরা এখান থেকে অনেক কমন পাবে। আর এটা 50 নম্বরের পুরো বই থেকে কিন্তু, ঠিক আছে, সমস্ত চ্যাপ্টার থেকেই কোশ্চেন আছে এখানে। তো এই ছিল তোমাদের একটা কোশ্চেন সেট ক্লাস 7-এর বাংলা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।